জামাই আজান দিতে আর কতক্ষণ বাকি আছে? আর 5 মিনিট বাকি আব্বা। কি কও 5 মিনিট? একটু আগে বললা 6 মিনিট, এর মাঝখানে কি 1 মিনিট গেছে নাকি? উফ, আজানটা আজকে অনেক দেরি করে দিতেছে। হুজুর যে কই গেছে আল্লাহ জানে। আপনি এসব কি বলেন? আপনার তো রোজা হবে না। আপনি ইফতারে কি কি খাবেন? আমি শুধু পানি খাবো। 1 গ্লাস পানি দাও। 1 গ্লাস হবে না, তুমি 1 জগ পানি দাও। 1 জগে হবে না, 1 বালতি পানি দাও। আমার তৃষ্ণায় বুক ফাইটা যেতেছে। তাহলে আব্বা একটা কাজ করি, আপনার নিয়ে পুকুরে ছেড়ে দেই, আপনি অনেক পানি খাইতে পারবেন। পানি খাওয়া শেষ হলে 7টার সাথে আবার বাড়িতে চলে আসেন। বেদব দেখো, শস্য লাগে বেদবি করে রোজা রমজানের সময়। হ্যাঁ এই এত আইটেমের ইফতারি কেন? কেন আবার আব্বা? খাওয়ার জন্য। কেন আইটেম কি কম হয়ে গেছে গা? সময় আসছিল না, থাকলে হালিমটাও রান্না করতাম। অনেক কম হয়ে গেছে বুঝছি। এক ইফতারেই আমি রাস্তার ফকির হয়ে যাবো, আমার বোঝা শেষ। আগেকার দিনে মানুষ একটা খেজুর 1 গ্লাস পানি খেয়ে রোজা খুলতো। এখন যে এত কিছু আয়োজন করছিস, এটা কে খাবে? কে খাবে? কি কও আব্বা, 1 গ্লাস পানি আর খেজুর খেলে কি পেট ভরতো? বর্তমানে ওইটা ড্রামের মতো হয়ে যাইতো। ইফতারি দিকে এত কিছু খাওয়া যায় নাকি? আমার তো একটা খেজুর 1 গ্লাস পানি হলেই চলে। ঠিক আছে আব্বা, আপনি যেটা বলছেন সেটাই হবে। আম্মা, আব্বার একটা খেজুর আর 1 গ্লাস পানি দেন। খবরদার অন্য কিছু দিবেন না আবার। কি বলো? অন্য কিছু কেন দিবে না? আপনি এটা বললেন যে খেজুর আর পানি খেলে আপনার পেট ড্রাম হয়ে যায়, অন্য কিছু খাইলে তো পেট বাস্ট হয়ে যাবো। জামাই একদম ঠিক বলছে। এই যে খেজুর, পানি, এটা দিয়ে রোজা পানি। আস্তে আব্বা আস্তে, আজান দেন, ফু দিছে মাত্র। আম্মা, ছোলাটা খুব মজা হয়েছে, আপনি জানতেন? বেগুনিটা তো মাছ মজা হয়েছে খুব। বাবা রে বাবা। জামাই বুঝলাম কি, আগের দিন আর এখনকার দিন তো এক না, তাই না? মানে আব্বা? মানে আগেকার দিনে একটা খেজুর ওই 1 গ্লাস পানি খেলে পেট ভরতো, এখন তো আর ভরে না। হ্যাঁ, তাই আমাকে ওই পুরোটা খাইতে হবে এখন আর কি। না 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 না, আপনি সব খান না, পরে পেট বাস্ট হয়ে যাবো গা। আম্মা, আপনি খান। হোক বাস্ট, আমার খাইতে হবে। তাহলে এসব ফালতু কথা বলেন কেন? খেজুর আর পানি খেলে আপনার পেট ভরে যায়? আরে আমি তো হিসাব করে চলি তো, তাই কয়ে ফেলাইছি। এখন দাও দাও, আমার খাইতে হবে, আমার অনেক ক্ষুধা লাগছে। দাও না। আম্মা অনেক হইছে, আব্বার এখন খাইতে দেন তো। 1 মিনিট। আব্বা খাইতে পারবো ঠিক আছে, কিন্তু আমার কথা দিতে হইব, আগামীকালকে আমি আরো বড় করে ইফতার আয়োজন করব। আপনি কিন্তু না করতে পারবেন না। আচ্ছা, আমি কথা দিলাম, তুমি যত বড় বড় ইফতারি আয়োজন করো, আমার কোনো অসুবিধা নেই। তুমি আমার খাইতে দাও, খাইতে দাও, খাইতে দাও, খাইতে দাও। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু কথা দিলেন, আগামীকালকে বড় করে ইফতার আয়োজন করুন। আম্মা যান, আব্বা যেটা খাইতে চাই দেন। কিরম কিরকামি করো। হ্যাঁ, দাওয়াত দাওয়াত দাওয়াত। পবিত্র মাহে রমজান উপলক্ষে সকলকে ইফতারের দাওয়াত। কোথায় কোথায় কোথায়? কাশেম মণ্ডলের বাড়ির উঠানে। হ্যাঁ গ্রামবাসী, আপনারা ভুল শুনেননি। কাশেম মণ্ডল তার বাড়িতে আজ সন্ধ্যায় সকলকে ইফতারের দাওয়াত দিয়েছেন। আপনারা সবাই পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসবেন, পেট ভরে ইফতার খাবেন এবং কাশেম মণ্ডলের জন্য দোয়া করে যাবেন। দাওয়াত দাওয়াত দাওয়াত। কাশেম মণ্ডলের বাড়িতে আজকে সন্ধ্যায় ইফতারের দাওয়াত। গ্রামবাসী, আপনারা অবশ্যই একা আসবেন না, সাথে যাকে পাবেন তাকেই নিয়ে আসবেন। পেট ভরে ইফতার করবেন, কাশেম মণ্ডলের জন্য দোয়া করবেন। দাওয়াত দাওয়াত দাওয়াত।
পবিত্র মাহে রমজান উপলক্ষে সকলকে ইফতারের দাওয়াত। একটু পা এদিকে আয়, সর্বনাশ হয়েছে। দাওয়াত দাওয়াত দাওয়াত, কাশেম মণ্ডলের বাড়িতে আজকে সন্ধ্যায় ইফতারের দাওয়াত। গ্রামবাসী আপনারা অবশ্যই একা আসবেন না, সাথে যাকে পাবে তাকেই নিয়ে আসবেন, পেট ভরে ইফতার করবেন। মাইকিং করতেছে কোন বাড়িতে কে জানি মারা গেছে, আহারে আহারে। আব্বা কেউ মারা যায় নাই তো, ওই মাইকিং করে ইফতারের দাওয়াত দিতেছে। ইফতারের দাওয়াত দিতেছে কোন বাড়িতে? আমরা পুরা পরিবার যাবো। পুরো পরিবার লোক কই যাইবেন? দাওয়াত আমগো বাড়িতে দিতেছে, সবাই আমগো বাড়িতে আইতাছে। কি আমগো বাড়িতে ইফতারের দাওয়াত দিতেছে? ভালো করে শুনে দেখেন। দাওয়াত দাওয়াত দাওয়াত, কাশেম মণ্ডলের বাড়িতে আজকে সন্ধ্যায় ইফতারের দাওয়াত। গ্রামবাসী মণ্ডল বাড়িতে আপনারা ইফতারের দাওয়াত? অবশ্যই আরে মন্ডল তো আমি। আমার বাড়িতে কে ইফতারের দাওয়াত দিতেছে? কে? কে আবার আব্বা? দুলা ভাই আমগো বাড়িতে সবাইরে মাইকিং করে ইফতারের দাওয়াত দিতাছে। আরে পুরা গ্রামবাসী খাওয়াইতে গেলে তো আমি এই বাড়ি ঘর বিক্রি করে রাস্তার ফকির হয়ে যাবো। এই শাহানা, শাহানা, তোমার 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 জামাইকে কিছু বলো না কেন? সে বাধা দাও না কেন? সে সব কি করতেছে? আর আমি কিসের বাধা দিব? সে তো খারাপ কোনো কাজ করতেছে না, মানুষের ইফতার খাওয়াইতেছে। এটা তো ভালো কাজ, অনেক সওয়াব হয়। আমার সবের দরকার নেই, আমি মোটেও ভালো কাজ বিশ্বাস করি না, আমি ভালো মানুষ না। এই টুম্পা, তো জামাই কিন্তু বাড়াবাড়ি করতেছে। হ্যাঁ, আজকে আসুক আমার বাড়িতে, আমি একটা ফকির মিসকিন কাউরি খাওয়াবো না। আসুক আজকে, ওর একদিন কি আমার 3 দিন, দেখা যাবে। আরে আল্লাহ রে, আল্লাহ রে, আরে। আব্বাজান সমস্ত আয়োজন শেষ, পুরা গ্রামে মাইকিং করে আসলাম। ইফতারের সময় দল বল ধরে লোকজন চলে আসবো, সবাই আপনার বাড়িতে ইফতার করবো আর মন ভরে আপনার দোয়া করবো। চুপ করো তুমি। এই তোমারে কে বলছে সারা গ্রামে মাইকিং করে ইফতারের দাওয়াত দিয়ে আসতে? কে বলবো আবার? আমার শ্বশুর আব্বা বলছে। এই আমি তোমারে কখন বলছি দাওয়াত দিয়ে আসতে? কখন বলছি তোমারে? কেন আব্বাজান? কালকে ইফতারের সময় আমি বললাম না আজকে বড় করে ইফতারের আয়োজন করুম, আপনি কোনো বাধা দিতে পারবেন না? তখন তো বললেন ঠিক আছে ঠিক আছে, এখন বাধা দিতেছেন কেন? ওরে আমি বলছি বড় করে ইফতারের আয়োজন করতে, আমি তো পুরো গ্রামবাসীর দাওয়াত দিতে কই নাই। দাওয়াত ক্যান্সেল করে এখনই মাইকিং কইরা বলো যে পুরা দাওয়াত ক্যান্সেল, ইফতারের দাওয়াত নাই। যাও 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 যাও। অসম্ভব আব্বাজান, আমি ভুইয়া বংশের ছেলে, আর ভুইয়া বংশের ছেলে একবার মুখ দিয়ে যেটা বাইর করে সেটার ফিরাই নেয় না। আমি জানতাম যে আপনি কিপটা মানুষ, বাজার করে লোকজনকে খাওয়াইবেন না, এই জন্য আমি নিজেই বাজার করে নিয়ে আসছি। কি বললা? তুমি নিজে বাজার করছো? অবশ্যই আব্বাজান, আমি নিজের হাতে সব বাজার করছি। এই কই রে, বাজারটি নিয়ে আয়। ওই ভিতরে রাখ। জামাই, এই প্রথম জামাই তুই আমার মনের মতো কাজ করছো। বাহ 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 বাহ, খুব খুশি হয়েছি। মানুষ সেই তারিখ খাওয়ানো একটা সবের কাজ। তুমি এক কাজ করো, এই গ্রাম কেন আশপাশের আরো 2-1টা গ্রাম সবাই দাওয়াত করো, ইফতারি খাওয়া যাক, সবের কাজ তো এটা। আব্বা ওই ফুপুকে তো অনেক দিন দেখি না, তুমি তো অনেক হিসাব করে চলো। হ্যাঁ গো, বাড়িতে আইতে কও না, ফুপুরে ইফতারের দাওয়াত দিই। আসতে ক পুরা ফ্যামিলির সবাই আসতে ক। আপনি তো আমার ভাই ভাবির সারা জীবনে কখনো দাওয়াত দেন না। হ্যাঁ, জামাই যেহেতু ইফতারের আয়োজন করছে, তাগরে ইফতারে আসতে বলি। হ্যাঁ বলো বল, পুরা সাই গোষ্ঠী, ওর আশপাশে যে প্রতিবেশী আছে সবাই আসতে বলো। আর খালাতো ভাই, মামাতো ভাই, ভুয়াতো ভাই, যত ভাই আছে সব দাওয়াত দাও, ওগুলো দাওয়াত দেওয়া খাওয়াই তো। জামাই একটা, এই জামাই সুপার উস্তাদ। হ্যাঁ, টাকা পয়সা নিয়ে কই পাইছো টাকা? কই? হ্যাঁ, কই পামো আবার? আপনি লাল গরুটা বেচে দিচ্ছি। আচ্ছা ভালো। আমার লাল গরু মানে? ওই যে আপনার লাল গরুটা যেটা বড় হইতেছিল ওটা বেচে দিচ্ছি। সর্বনাশ করছে, আমার লাল গরু বিক্রি করছে। ওই লাল গরু তো আমি কোরবানির সময় বিক্রি করবো বলে রাখিয়ে দিচ্ছে। আমি তো না, লোকজন আইবো খাইবো, আব্বার লিগে দোয়া করবো, তখন আব্বা এমনি সুস্থ হয়ে যাবো। এই বাজারটি বাইর করছো? ছেড়ে দিয়া নিজের বাড়ি করব শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করব শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করব শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করব
শ্বশুর বাড়ি না 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 আপনারা কেউ লজ্জা করবেন না, পেট বইরা ইফতার করেন। আর আমার শ্বশুর কাশেম মন্ডলের লিগে দোয়া করবেন যাতে উনি আগামী বছর আরো বড় করে ইফতারের আয়োজন করতে পারে। রমজান মাস চলতেছে, 170 বেশি বেশি খান যাতে আমার শ্বশুরের বেশি বেশি খরচ হয়। এই না চিল্লাট লোকেরা, আমার শ্বশুরের যদি বেশি বেশি খরচ হয় তাহলে আল্লাহ তো বেশি বেশি দিব তারে, তাই না? আর কার কি লাগবো? এই যে মন্ডল সাহেব, এই যে ইফতারিটা যে করাইছেন খুব ভালো হইছে, আরো ভালো হইছে। এই যে আলুর চপের ভিতরে কলিজাটা দিছে না, এইটা খাইতে অনেক টেস্ট হইছে। টেস্ট হইব না, ওইটা কিসের কলিজা? এই আমার কলিজা কুচি 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 করে কাইটা তারপরে মিশাই দিচ্ছি, এই জন্য টেস্ট হয়েছে। মন্ডল সাহেব কিপটামিও করে আবার রসিকতাও করতে পারে। তো মন্ডল সাহেব একটা কথা কই, আমরা তারাবির পরে সবাই আইসা ডাইল ভাত খাই যাবো না? আমার 40টা খাওয়া যাবে একবারে। মন্ডল সাহেব আবারও রসিকতা করলো, ভালো লাগছে মন্ডল সাহেব। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে সবাই মিলে আবার আইসা ডাইল ভাত খাই যাবো না, কি কন? তোমার আইলে পরে আমি জুতা দিয়ে করো সব। হ্যাঁ আইছে রাক্ষসের বাল। আব্বাজান সবাই সুন্দর মতো একদম পেট ভরে খাইছে, কিছু কিছু মানুষ আবার খাবার নিয়েও গেছে, খাবার একদম শর্ট পড়ে নাই। আব্বাজান সবাই তো যাইতেছে গা, খালি হাতে কি ফেরত দেন যায়? সবার হাতে 100-200 করে টাকা দিয়ে দিই, কিছু টাকা দেন। আমার লাল গরু বেচা যেটা আমি কোরবানির সময় বেচবো বলে রাখছিলাম, তুই সেইটা বেচা ইফতারি খাওয়াইছো, তারপরে 100-200 টাকা দিব তোরে আমি। আবার লাগবো না, টাকা লাগবে না। মন্ডল সাহেব, মন্ডল সাহেব, ও মন্ডল সাহেব, মন্ডল সাহেব, এ আমি। এই কি আপনারা কারা? আমার এইভাবে টাকাটা আমার বারান্দার মধ্যে আপনারা উঠা, এই কারা আপনারা? আমরা সবাই আজকে নিতে আইছি। মন্ডল সাহেব বিসমিল্লাহ বইলা দেওয়া শুরু করেন। দেয়া শুরু করেন মানে? এই কি দেবো আমি তোমাদের? কি দিবেন মানে? জাকাত দিবেন। আপনারা কইছেন গরিব দুঃখীরে জাকাত দিবেন, এই জন্য আমরা আইছি জাকাত নিতে, আর লোকজন আইতাছে। আমার বাপের জন্মে আমার জাকাত দিতে দেখছো সাই? এই ভাবলি কেমনে যে আমি জাকাত দেবো? কে বলছে? কে বলছে কে? হ্যাঁ হ্যাঁ শাহানা, এই শাহানা, এই শাহানা দিকে আসো। আসতেছি। হ্যাঁ কে খবর দিছে? এই খবর কি হইছে? এই শাহানা, আমি জাকাত দেবো খবর দিছে কে? কে খবর দিছে? যখন আয়সা পড়ছে তখন দেয়া দেন। জাকাত দেওয়া তো ফরজ। আর আপনার যত ধন সম্পত্তি, জাকাত আপনার জন্য বাধ্যতামূলক। আমার ধন সম্পত্তি তুমি কই দেখলা? হ্যাঁ আমার বাড়ির দিকে দেখো না। আরে আমি তো 2 বেলা ঠিক মতো খাইতে পারি না ভাই, তোমাদেরও খাইতে পারি না, তুমি ধন সম্পত্তি। আপনি তো কিপটামি করে আমাদের না খাওয়ায় রাখেন, কিন্তু আমি তো জানি, আমি সবচেয়ে ভালো জানি আপনার কত ধন সম্পত্তি। শোনেন, জাকাত হইতেছে জানে সৎকা, দিয়া দেন। আপনার সোয়াব। অসম্ভব, আমি 1 টাকাও জাকাত এই ওরা খাওয়াই যাও যাও যাও। হ্যালো, জি জি জি, এই হ্যাঁ হ্যাঁ, আমার শ্বশুর আব্বার নামই তো কাশেম মন্ডল। হ্যাঁ লম্বা করে, হ্যাঁ লম্বা করে, ঠিক আছে। দাড়ি পাকা? হ্যাঁ হ্যাঁ দাড়ি পাকা। 1 পা কবরে গেছে? আরে না, অনেক সুস্থ আছে, দেরি আছে, ওদিকে যাইতেছে আর কি। কি কি? না না না, উনি কিপটা না, উনি একটু হিসাবি মানুষ আর কি। ওনার কাছে আসতেছেন মানে? কি বলেন? আজকেই? এক্ষুনি? আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, তুমি কার কাছে আব্বার বর্ণনা দিতেছিলা? কে আসবো আমগো বাড়িতে? আর বলো না টুম্পা, ইনকাম ট্যাক্সের লোকজন নাকি পুলিশ পাঠাইতেছে, পুলিশ দিয়ে রেড দিব আব্বার ঘরে।
কোথায় যান আব্বা? বিপদ আসতেছে। কি কও আমার কাছে পুলিশ আইবো কে? আরে ইনকাম ট্যাক্সের লোকজন যাই না গেছে যে তোমার আব্বার গোপনে প্রকাশ্যে ডাইনে বামে উপরে নিচে মাটির নিচে বিভিন্ন রকম সম্পত্তি আছে এবং সে প্রত্যেক বছর অনেক টাকা ইনকাম করে, কিন্তু সেটার ইনকাম ট্যাক্সও দেয় না, আবার নাকি জাকাতও দেয় না। এই জন্য 2টা অপরাধে পুলিশ পাঠাইছে, পুলিশ ওনাকে ধরে নিয়ে যাবো আর ওনার যা সম্পত্তি আছে সব বাজেয়াপ্ত করে দিব। জামাই কথা সত্য নাকি? ফোন দিছে মাত্র, যে কোনো সময় তো আয়া পড়বো। এই কি সমস্যা? আপনারা এখানে কেন এসেছেন? আমরা সবাই এসে জাকাত নিতে। জাকাত নিতে আইছে, কইলে জাকাত দিব? দেন, আমার শ্বশুর আব্বা 1 টাকাও জাকাত দেন না, দেন। এই লও। জাকাত দেবো না কেন? জাকাত ফরজ, জাকাত দিতে। আইসা পড়ছে মনে আব্বা। আপনারা যাবেন কেন? আপনারা জাকাত নিয়ে যান, আপনারা কতদিন জাকাত দিন, আপনারা জাকাত নিয়ে যান, হ্যাঁ জাকাত নিয়ে যান, জাকাত নিয়ে যান, প্রত্যেকের লগেই আছে, জাকাত দিয়ে দিই। ওরে শ্বশুর যে কিপটা হাই হাই করবো যে চ্যাপটা নিজের ঢাল নিজে হব আমি পিস একটা এই সাইডে ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি। দেখছেন আমার শ্বশুরের মন কত বড়? যান দোয়া করুন, বেশি করে, যান যান যান। আসসালামু বাংকি টাকা নেই। জাকাত না কি? মন্নু সাহেব, আপনি আইসেন ভালো হয়েছে, নাহলে আগামীকালকে আপনার বাড়িতে যাইতাম। তুমি আমার বাড়িতে যাচ্ছিলে কেন? ওই যে আপনার কাছ থেকে 20,000 টাকা নিয়েছিলাম না সুদে, সেই টাকাটা দেওয়ার জন্য। সুদ বইল না, সুদ বইল না। তোমার 20,000 টাকা দরকার ছিল, ঠিক আছে, আমি তোমার উপকার করছি। এটা হলো দেওয়া নেওয়ার বিজনেস, দেওয়া নেওয়া। তার বিনিময়ে তুমি আমারে কিছু বিজনেস দিচ্ছ, ঠিক আছে। টাকাটা ফেরত দিতে চাচ্ছিলে কেন? চিন্তা করছি আমি আর এই সুদের টাকা নিয়ে কিছু করব না। আরে এই জন্যে সারা জীবন গরিবই থেকে গেলি। আমার কাছ থেকে 20,000 টাকা নিচ্ছ, এটা আমার ফেরত দিবি কেন? তুই গরিব, তো নুন আনতে পান্তা পড়ে। এই টাকাটা দিয়ে তুই ব্যবসা কর, তাহলে তো তোর জীবনে উন্নতি ঘটে, বুঝতে পারছ না? আমার খালি ওই মাসে মাসে ওই হালকা ব্যবসাটা দিয়ে গেলেই হবে। হ্যাঁ, শুধু নামে আমির হইলে তো হবে না, বুদ্ধিটা খাটা, টাকাটা রাখ, ব্যবসাটা চালায় যা। তুই মাসে মাসে আমার সুদটা বিজনেসটা দিয়ে যাস। হ্যাঁ, মন্ডল সাহেব ঠিকই কইছেন, দেখি এই টাকাটা দিয়ে একটা ছোট করে ব্যবসা করতে পারি। এই তো বুদ্ধি খুলছে আমির এতক্ষণে। আকাশ কত কাজে যেহেতু টাকাটা আছে, এই মাসে সুদটা দিয়ে ফেলা। হ্যাঁ? বাহ আব্বা, এত সুন্দর ব্যবসা করেন আপনি। দেখছো টুম্পা, তোমার আব্বাই কি সুন্দর সুদের ব্যবসা করে। তা আব্বা জান, এত বড় একটা ব্যবসা আপনি একলা সামলান কিভাবে বলেন তো? আপনার কোম্পানি কোথায়, অফিস কোথায়, কর্মচারী কয়জন? চুপ করো তো তুমি। সি 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 আব্বা, আপনি সুদের ব্যবসা করেন? আপনি জানেন না সুদ দেয়া সুদ নেয়া হারাম? আপনি এরকম একটা নোংরা কাজ কেমনে করেন বলেন তো? টাকা দিয়ে টাকা ইনকাম করি, এইটা তুমি সুদ বলতেছো কেন? হ্যাঁ, দেখছো টুম্পা, তোমার আব্বাই সুদের ব্যবসারে কি সুন্দর রোমান্টিক একটা নাম দিছে, দেয়া নেয়ার ব্যবসা। বাহ, দেখেন আব্বা, আমি আপনাকে বাড়িতে আর জীবনেও আমু না। আমি এই সুদের খাওন খাইতে পারবো না। সানি, তুমি আমারে তোমাকে বাড়িতে নিয়ে চলো। আমি কোনোদিন আমি আর বাপের বাড়ি আমু না। কিন্তু টুম্পা, আমাদের বাড়িতে তো তোমার আর যাওয়া হবে না। এখন থেকে সারা জীবন তুমি তোমার আব্বার বাড়িতেই থাকবা। এসব তুমি কি কইতেছো? আমি সারা জীবন বাপের বাড়ি থাকুম কেন? কারণ আমি একটা সুদখোরের মেয়ের সাথে সংসার করুম না, একটা সুদখোরের সাথে আমি কোনো সম্পর্ক রাখুম না। একটা সুদখোর আমার শ্বশুর, এটা আমি মাইনা নিতে পারুম না। তাই আমি গেলাম, তুমি তোমার সুদখোর আব্বার সাথেই থাকো। তুমি আমার মেয়ের সাইডে যেও না, তুমি তার তালাক দিও না, ডিভোর্স দিও না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আর সুদের কারবার করবো না। এই যে দেখো, আজকে আমি এই যে টাকাটা ফেরত দিতেছি। এই যে যা, লাগবে না, যা 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 যা। আপনার কোনো কথা আমি বিশ্বাস করি না। তবে হ্যাঁ, আপনি যদি এখন কান ধরে বলেন যে আমি আর জীবনে কোনোদিন সুদ খাবো না, তাইলে বিশ্বাস করেও দেখতে পারি। কে আমি? হ্যাঁ, কান ধরো? কানে ধরবেন না? ঠিক আছে, আমি যাইতাছি। টুম্পা, তুমি ডিভোর্স লেটার পাওয়া যাইবা। থাক থাক। ঠিক আছে, আমি আর সুদের কারবার করবো না, সুদ খাবো না, এই ব্যবসাটা ছেড়ে দেবো, ঠিক আছে? কথাটা মনে রাখেন।
আমি জামাইদের খবর দিছি, আসতে বলছি। জামাই আসলে তুমি বলবা যে আমরা এই বাড়িতে ঈদ করবো না, তোমাদের বাড়িতে ঈদ করবো, ঠিক আছে? তাহলে জামাই আর মেয়ে এখান থেকে চলে যাবে, বুঝতে পেরেছো? বলবা। আমি জামাইরে মিথ্যা বলতে পারবো না। আমি খুব ভালো করে জানি আপনি ওদের তাড়ানোর জন্য এই কথা বলতেছেন। ওরে তাড়ানোর জন্য বলতেছিল, আমি সহ্য করতে পারি না। ও আসার পর থেকে যা যা খরচ করেছিস আমাকে দিয়ে, ও ঈদ পর্যন্ত থাকলে আমি ফতুর হয়ে যাবো। ও চারিদিকে আমার ইনকাম ধান্দা সব বন্ধ করে দিতেছে, আমার লাল গরুটা পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। ও এখানে ঈদ করতে পারবে না, আমরা অন্য কোথাও ঈদ করবো। ও এই বাড়ি থেকে যাবে, এই বাড়ি থেকে যাবে। আমার মেয়ে আর জামাই এই বাড়িতে ঈদ করতে আসছে, ঈদের আগে কোথাও যাবে না। তোর নিজের জামাই থেকে মায়া জামাই আপন হইলো? হ্যাঁ, তুই বলবি বলবি, নইলে তোর আমি বেরোম, বাড়ি থেকে বেরো, বেরো। ছি ছি আব্বাজান, আপনি এটা কি করতেছেন? আমার গায়ে হাত তুলতেছেন। দুলা ভাই, আব্বা চায় না যে আপনি আমাকে লগে এই বাড়িতে ঈদ করেন। আব্বা আমারে কইছে আপনারা আর আফুরে যেন কয় আমরা এবার মামা বাড়িতে ঈদ করব। আম্মা আপনার এই মিথ্যা কথা কইতে চায় না দেখে আব্বাই আমারে অনেকক্ষণ ধরে এগুলো কইতাছিল আর মারতেছিল। আব্বা, আমার জামাই আপনার মেয়ের জামাই, আপনি তারে বাড়ি থেকে বাইর করে দেওয়ার জন্য আমারে দিয়ে জোর করে মিথ্যা কথা কইতেছিলেন। কারণ তোর জামাইরে আমি সহ্য করতে পারি না। সে এই বাড়িতে থাকুক, আমি চাই না। সে আমার মায়েরে পালাই নিয়ে বিয়ে করছে, ওকে তো আমি জামাই হিসেবে স্বীকার করি না। তোর জামাইকে বাড়ি থেকে চলে যেতে বল, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যত খারাপ কিছু হোক, টুম্পা, তুই তোর জামাইকে নিয়ে কোথাও যাবি না, এইখানেই থাকবি। কি করলি তুই? যাবে না? না গেলে তোর আমি তালাক দেবো। খবরদার আব্বাজান, একদম ফালতু কথা বলবেন না। আমার যেহেতু আপনি সহ্যই করতে পারতেছেন না, কালকে সকালে আপনার বাড়ি ছেড়ে আমি চলে যাবো। তা আম্মাজানকে আপনি কষ্ট দিতে পারবেন না, কথাটা মনে রেখে।